কনফেস মানে ভুল স্বীকার করা, অ্যাডমিট মানেও কিন্তু ভুল স্বীকার করা। সো হোয়াটস দ্য ডিফারেন্স? কনফেস হচ্ছে গুরুতর কোনো ভুল স্বীকার করা, সেটা হচ্ছে কনফেস। আর অ্যাডমিট হচ্ছে সাধারণ যে ভুল স্বীকার করা। ওকে, সাধারণ ভুল কোনো কিছু করলে সেটাকে হবে অ্যাডমিট, আর বড় সড়ো কোনো ভুল, কোনো অপরাধ টাইপের কিছু করলে, স্বীকার করলে সেটাকে বলা হয় কনফেস। ফ্রিডম স্বাধীনতা, অ্যান্ড লিবার্টি অলসো স্বাধীনতা। দুটো স্বাধীনতার মধ্যে তফাৎ কি? লিবার্টি অনেক দিনের দীর্ঘদিনের যে পরাধীনতা, যে শৃঙ্খলাবদ্ধ অবস্থা, সেখান থেকে মুক্তিটা হচ্ছে লিবার্টি। আর প্রাত্যহিক জীবনে যে আমাদের স্বাধীনতা, সেটা হচ্ছে ফ্রিডম। এক্সাম্পল, মনে করেন আমরা বললাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি, তাই না? তাহলে উই গট দ্য লিবার্টি অ্যান্ড নাও উই আর এনজয়িং আওয়ার ফ্রিডম। আমরা আমাদের লিবার্টি পেয়েছি, দীর্ঘদিনের যে পরাধীনতা ছিল, এবং এখন আমরা উই আর এনজয়িং আওয়ার ফ্রিডম ইন এভরি স্টেপ। প্রত্যেক জায়গায়, সবখানে আমরা আমাদের ফ্রিডম উপভোগ করছি। লিবার্টি, ফ্রিডম। আবিষ্কার দুই ধরনের, একটা হচ্ছে ডিসকভার আর একটা হচ্ছে ইনভেন্ট। ডিসকভার কোনটা? যেটি অলরেডি অস্তিত্ব ছিল, আমরা কেউ জানি না, নতুন করে আবিষ্কার করলাম, সেটা হচ্ছে ডিসকভার। সাপোজ যখন মঙ্গল গ্রহে মানুষ গিয়েছিল, তখন কিন্তু জানতো মঙ্গল গ্রহের একটা অবস্থান আছে। প্রথমে জানতো না, পরে জেনেছে, তার মানে নতুন করে আবিষ্কার করেছে, তার অস্তিত্ব ছিল। সো দ্যাট ইজ ডিসকভার। কমন একটা এক্সাম্পল সবাই বলে, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। সো আমেরিকা ছিলই, কলম্বাস নতুন করে সেটাকে আবিষ্কার করেছে, ডিসকভার। আর ইনভেন্ট কি? সম্পূর্ণরূপে নতুন করে ইনভেন্ট করা, আবিষ্কার করা। যেমন কোনো একটা ঔষধকে আবিষ্কার করলো, আগে কোনো অস্তিত্ব ছিল না, নিজের বুদ্ধি দিয়ে করেছে। সো দ্যাট ইজ ইনভেন্ট। ইনভেন্ট একদম সম্পূর্ণরূপে তার কোনো অস্তিত্ব ছিল না, এই আবিষ্কারকে বলে ইনভেন্ট। আর ডিসকভার হচ্ছে অলরেডি তার অস্তিত্ব ছিল, নতুন করে আমরা খুঁজে ফিরে বের করলাম, দ্যাট ইজ ডিসকভার। ব্যাটল আর ওয়ার এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ব্যাটল মানে যুদ্ধ, ওয়ার মানেও কিন্তু যুদ্ধ। তো ডিফারেন্সটা কী তাহলে? ব্যাটল একটা যুদ্ধকে বোঝায়, ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ। ব্যাটল একটাকে যুদ্ধকে বলা হয়। আর ওয়ার অনেকগুলো ব্যাটলের সমন্বয়, অনেকগুলো ব্যাটল হয়ে একটা ওয়ার হয়েছে। যেমন ওয়ার্ল্ড ওয়ার, অনেক বড় পরিসরে। ব্যাটল একটি, ওয়ার অনেকগুলো যুদ্ধ, বড় যুদ্ধ। কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল, এই দুটো শব্দ কিন্তু ভিন্ন। আমরা অনেক সময় ডিফারেন্স জানি কিনা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কন্টিনিউয়াস হচ্ছে চলমান, উইদাউট এনি স্টপেজ, কোনো ব্রেকেজ, স্টপেজ নেই, কোনো থামাথামির নাম নেই, চলমান। আর কন্টিনিউয়াল হচ্ছে এটাও চলমান, কিন্তু মাঝখানে ব্রেক আছে। সাপোজ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কন্টিনিউয়াস জার্নি করেছেন, কোনো থামাথামির নাম নাই। আর আপনি যদি বলেন কন্টিনিউয়াল জার্নি করেছেন, তার মানে মাঝখানে একটু স্টপেজ নিয়েছেন, কিছু স্ন্যাক্স খেয়েছেন, থেমে। সো কন্টিনিউয়াস একটানা, উইদাউট এনি স্টপেজ। আর কন্টিনিউয়াল মাঝে ক্ষণে কিছু বিরতির পর। ভালো কাজের জন্য আসক্তি হচ্ছে ডিভোটেড, আর খারাপ কাজের জন্য আসক্তি হচ্ছে অ্যাডিক্টেড। যদি কেউ মাদকাসক্ত হয়, তাহলে ড্রাগ অ্যাডিক্টেড, হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, স্মোকিং সামটাইমস। সো অ্যাডিক্টেড, আসক্ত খারাপ কাজের জন্য। আর ভালো কাজের জন্য হলে হবে ডিভোটেড। যেমন হি ইজ ডিভোটেড টু দ্য অলমাইটি, তিনি সৃষ্টিকর্তা, পরম সৃষ্টিকর্তার প্রতি ডিভোটেড। ওকে, ডিভোটেড ভালো কাজে আসক্তি, অ্যাডিক্টেড খারাপ কাজে আসক্তি। আমরা বিখ্যাত এবং কুখ্যাত এই দুটি শব্দকে গুলিয়ে ফেলি। শব্দগুলোর ইংরেজি কি? বিখ্যাত ফেমাস, আমরা সবাই জানি, কিন্তু কুখ্যাত নটোরিয়াস। যিনি ভালো কাজের জন্য বিখ্যাত, তিনি হচ্ছেন ফেমাস। আর যিনি খারাপ কাজের জন্য বিখ্যাত, তিনি হচ্ছেন নটোরিয়াস। হি ইজ এ নটোরিয়াস কিলার, তিনি হচ্ছেন একজন কুখ্যাত খুনি। বাট হি ইজ আ ফেমাস প্লেয়ার, তিনি একজন বিখ্যাত খেলোয়াড়। ফেমাস, নটোরিয়াস, নেগেটিভ, কুখ্যাত। হাউস আর হোম এই দুটো শব্দ নিয়ে কিন্তু বিভ্রান্তি আছে একটু, আমরা বুঝি কিনা। হাউস হচ্ছে
যে বিল্ডিংয়ে আমরা থাকি সেই বিল্ডিংটা হচ্ছে হাউস। আবার এমন হতে পারে সেই বিল্ডিংয়ে আমরা নাও থাকতে পারি, কিন্তু সেটা হাউস। হাউস ইজ নেসেসারিলি দ্য বিল্ডিং। কিন্তু হোম কখন হবে হোম? দুটোর মানে কিন্তু একই, বাড়ি। কখন একটা হাউস হোম এ পরিণত হবে? যখন সেই হাউসের মধ্যে পারিবারিক বন্ধন থাকবে, ইমোশনস থাকবে, পরিবার হবে, সেটাকে তখন হোম বলা হয়ে থাকে হোম ইজ ওয়্যার দ্য হার্ট ইজ। যেখানে হার্ট থাকে, পারিবারিক বন্ধন থাকে, সেটা হচ্ছে হোম। আর নর্মালি একটা বিল্ডিং সেটা হচ্ছে হাউস। একটা কুঁড়েঘরও হাউস, আবার যিনি বস্তিতে বসবাস করছেন সেটাও হাউস। কিন্তু কুঁড়েঘর হোক বা বস্তি হোক, সেখানে যখন পারিবারিক বন্ধন থাকে বা একটা ইমোশনস থাকে, তখন সেটা হয়ে যায় হোম। আমরা যখন বলি আই অ্যাম সিক বা আই অ্যাম ইল, একটু বুঝে বলি কিনা। যদি বলি আই অ্যাম ইল, তার মানে আমি অসুস্থ। নর্মালি বিভিন্ন রকমের অসুখ হতে পারে আমার। কিন্তু যদি বলি আই অ্যাম সিক, তাহলে একটু ওপরে ধরবে। কেমন ধরে নেবে মানুষ যে আপনার বমি বমি ভাব লাগছে। সো আই অ্যাম ইল না বলে যদি বলেন আই অ্যাম সিক, তার মানে অনেকটা বমির মতো বোঝায়। প্রাইড মানে কি? PRIDE। আর ভ্যানিটি মানে কি? দুটোর মানে কিন্তু কাছাকাছি। প্রাইড মানে অহংকার, আবার গর্ব। আর ভ্যানিটি মানে পুরোপুরি অহংকার। দুটোর মধ্যে একটা হচ্ছে প্রাইড, সেটা ভালো অর্থে বোঝানো হয়। যেমন আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য গর্বিত। গর্ব ভালো অর্থে প্রাইড, PRIDE। আর ভ্যানিটি হচ্ছে অহংকার। ধরুন আপনার এমন কিছু আছে, আপনি অন্যকে দেখাতে চাচ্ছেন এবং ভাবছেন যে অন্যরা আপনাকে কিছু ভালো বলবে, এটা কিনেছে, সেটা কিনেছে, সামথিং লাইক দ্যাট। সো এক ধরনের নিজের মধ্যে অহংকার বোধ তৈরি হলে সেটাকে ভ্যানিটি বলে। সো প্রাইড অ্যান্ড ভ্যানিটি